আগে তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতাম, এখন আর কি বউ নিয়ে ঘুরতেছে, এটার একটা অন্যরকম আমেজ। না না, ফুল পাই না, আর ফুল দেওয়ার মতো মানুষও নাই আমার। নির্বাচনের পর প্রথমেই বসন্ত উদযাপনটা করতে পেরে খুবই ভালো লাগছে। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত, এই কথাটি বসন্ত এলেই আমরা শুনতে পাই। তবে আজ কিন্তু সেই বসন্ত এসে গেছে। আর সেই প্রকৃতি যে নতুন সাজে সেজেছে এবং চারদিকে কোকিলের ডাক, সেই প্রকৃতিকে সাজাতে চারদিকে মানুষ বেরিয়ে পড়েছে এবং এই বসন্তকে তারা উদযাপন করছে। দর্শক, আমরা জানতে চাই তাদের কেমন লাগছে নির্বাচনের পরে এই বসন্ত। চলুন আমরা তা জেনে আসি। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। কি আসলে আশা, নট ফর আ ভ্যালেন্টাইন, আসলে বসন্ত উপভোগ করার জন্য এসেছি। বাট আগের বার যেমন রাশ থাকতো, এবার ওরকম রাশটা নেই। সো নির্বাচনের পর প্রথমেই বসন্ত উদযাপনটা করতে পেরে খুবই ভালো লাগছে। মানে আমরা তো চিন্তা করেছিলাম যে মনে হয় না বসন্ত বা ভ্যালেন্টাইন আমরা পালন করতে পারবো। সো দ্য থিং ইজ দ্যাট যে এবার ফার্স্ট টাইম নির্বাচনের পরে বসন্ত উদযাপন করতে পেরে মানে খুবই ভালো লাগছে। একটু আগে টিএসসিতে গিয়েছিলাম, ওইখানের পরিবেশ দেখেও মোটামুটি আমাদের খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যে এখন আমরা চাই দেশটা যেন বাঁচে, দেশটা যেন সুন্দরভাবে চলে, এটাই আমাদের আস্থা আমাদের প্রধানমন্ত্রীর কাছে। আমার ফ্যামিলি সহকারে আমরা বেড়াইতে আসছি, বাচ্চাটাও আনন্দ পাচ্ছে। মূলত আগে তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতাম, এখন আর কি বউ নিয়ে ঘুরতেছে, এটার একটা অন্যরকম আমেজ। জি, গার্লফ্রেন্ডই আমার বউ। তো আগে যখন সিঙ্গেল ছিলাম, মানে বউ সহ যখন ছিলাম, তখন তো বাচ্চাটাই আমেজ পাইতো না। এখন বাচ্চা সহ আমরা সপরিবারে একসাথে আমেজটা করতেছি, আমেজটা উদযাপন করতেছি আর কি। নির্বাচনের একটা আমেজ গেল, সাথে বসন্তের একটা আমেজ। মনে হচ্ছে ঈদ জানি শেষই হচ্ছে না, এরকম মনে হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ভালোবাসা আমি তো ভালোবাসাই বুঝি না এখনের এই যুগে। ভালোবাসা বলে কিছু নাই আমি মনে করি। না না, ভালোবাসা এখন কি ফুল পেয়েছেন কিনা? ফুল না না, ফুল পাই না, আর ফুল দেওয়ার মতো মানুষও নাই আমার। আমি কাকে দিব? ওরকম তো কাউকে পাই না এখনো। পাইলে অবশ্যই দিতাম। না, ওরকম আমি পাই নাই আমার মনের মতো করে কাউকে। প্রপোজাল পেয়েছেন? হ্যাঁ পাইছি, অবশ্যই পাইছি। প্রপোজাল পেয়েছেন এখন? ওটা কোনো হিসাব নাই। হিসাব নাই। এখনকার ভালোবাসা কি, আমি মনে করি এখন ভালোবাসা 2 দিন মানে সম্পর্ক হওয়ার পরেই কি ওরকম কোনো ইয়ে থাকে না, ভালোবাসা থাকে না। কি থাকে? 2 দিন পরেই চলে যায়। মোহ কেটে যায়। হ্যাঁ, এরকম কিছু মনে করি আমি। কেমন নির্বাচনের পর নতুন দল আসলো, সবার কাছে শুভকামনা থাকবে দেশটা যেন সুন্দর স্বাভাবিকভাবে আগের মতো হয়ে যাক। আর এই বসন্ত খুবই ভালো লাগছে, আমার সাথে আমার বাচ্চা আছে, তো ওকে নিয়ে আমি বসন্ত উদযাপন করছি। সবাইকে শুভ বসন্ত। আজ পহেলা ফাল্গুন, পহেলা বসন্ত এবং সেই সাথে সাথে বিশ্ব ভালোবাসা দিবস। তো এই 2টা দিন বাংলাদেশের খুব উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়, যেমনটা আজকে উদযাপন করা হচ্ছে। এবং সেই উদযাপনেরই একটা অংশ হিসেবে আমিও এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা বাসন্তী কালারের ড্রেস পরে এসেছি। তো বরাবরের মধ্যে এই দিনটা আমার খুবই পছন্দের এবং আমি এই দিনটা আসলে খুবই সুন্দর করে উদযাপন করার চেষ্টা করি। বসন্ত তো আসলে বাঙালিদের একটা সৌন্দর্য, একটা হচ্ছে ফিল আসে। তো এই ফিলে আসলে আমরাও বের হয়েছি আমার ওয়াইফকে নিয়ে, তো ঘুরলাম একটু। আসলে সুন্দর লাগলো আর কি, পরিবেশ অনেক সুন্দর। অনেকদিন পর বের হওয়া হয়েছে, তো এই জন্য আরও বেশি ভালো লাগছে। যদিও আমি একজন জব হোল্ডার, বের হওয়া হয় না আলটিমেটলি, এই জন্য ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, কারণ একটা লম্বা ছুটি পড়েছে তো। আর এই ছুটিটা হচ্ছে 14 ফেব্রুয়ারি, আসলে ভালোবাসা দিবস। এটা আসলে সরকারিভাবে কখনো ছুটিটা দেয় না, তার মধ্যে শনিবারে পড়েছে, ব্যাংকও বন্ধ। এই জন্য আজকে একটু ঘুরতে আসলাম, ফ্যামিলিকে নিয়ে সময় দিলাম। ভাবছি যে দেশটা সামনের দিকে অনেক ভালোভাবে সবাই নির্বাচনটা যে দল জিতছে সবার মধ্যে যাতে ভালোবাসাটা বিলিয়ে দেয়, যে দল উইন হয়েছে। এখন এটাই চাওয়া, যাতে বাংলাদেশ সুস্থ থাকে, ভালো থাকে, আমরা সবাই ভালোভাবে শান্তিতে থাকতে পারি।